হ্যালো মাধ্যমিক স্টুডেন্টস, আজ আমরা কোষে দেখি 1.4-এর 3-এর যে অঙ্কগুলো রয়েছে 1 থেকে 9 অবধি, এই 9 অবধি অঙ্ক আমরা 15 মিনিটে করার চেষ্টা করব। চলো দেখি করতে পারি কি না। তো সময় না নষ্ট করে শুরু করি অঙ্কগুলো। তো প্রথম অঙ্ক কি বলেছে সেটা পড়ে নিই। সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর 2 গুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহুর তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো আমরা দেখছি কি হতে পারে। তো আমরা অঙ্কে চলে আসি। কি বলেছে এই যে দেখি, 1 নম্বর অঙ্ক 3-এর 1। একটি সমকোণী ত্রিভুজ রয়েছে এবং বলেছে যে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর 2 গুণ, অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর 2 গুণ অপেক্ষা 6 সেমি বেশি। তো ক্ষুদ্রতম বাহু ধরে নিচ্ছি ভূমিটা, আর এটাকে ধরে নিচ্ছি আমরা এক্স, ঠিক আছে। এবং অতিভুজটা কি বলেছে, অতিভুজ বলেছে তার দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তো এটাকে এক্স সেমি ধরে নিই, এটা টোটালটা হয়ে যাবে 2x + 6 সেমি হলো। আরেকটা কী বলছে, যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয় তবে সাথের আঁকা সমকোণী ত্রিভুজটির কী হবে, ঠিক আছে। তো এখন আমরা অতিভুজের দৈর্ঘ্য এটা পেলাম, তো এর থেকে 2 সেমি কম মানে 2x + 4, 2 বাদ করলে এটা এত সেমি থাকবে হলো। এবার আমরা এখান থেকে পিথাগোরাসের উপপাদ্যটা লাগাবো ডাইরেক্ট, আমরা জানি। লাগাচ্ছি। সরি, এটা হবে 2x + 6-এর হোল স্কোয়ার। এবার এটাকে আমরা ইকুয়েশনে সাজাই, দেখি কি পাই। এটা হবে 4x², এটা হয়ে যাবে 16x, এটা হবে 16 + x² ইকুয়াল টু, এটাকে এবার সূত্রে সাজাই। এটা সূত্রে হয়ে যাবে 4x² প্লাস 6 দিয়ে 12 বার 2 24x + 36। এটা আর এটা কেটে গেল, ঠিক আছে। বা x², এবার এই যে টার্মগুলো আছে 24x + 36,
নম্বর অঙ্কটা বলেছে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়। ঠিক আছে, তো তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। সেক্ষেত্রে আমরা কি করব, এককের ঘরের অঙ্কটা আমরা ধরি এককের ঘরের অঙ্কটি হলো এক্স। ঠিক আছে, দেন আমরা কি বলতে পারি, তাহলে দশকের ঘরের অঙ্কটি যেহেতু দ্বিগুণ বলে দিয়েছে, দশকের ঘরের অঙ্কটি হয়ে যাবে 2x। এবার আমাদের এই অঙ্কে একটা গুরুত্বপূর্ণ শর্ত বলে দিয়েছে, যেটা বলেছে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে সংখ্যাটার সাথে তার এককের ঘরের অঙ্ক দিয়ে যদি গুণ করি তো গুণফল 189 হবে। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো মানে জিনিস দশকের ঘরের অঙ্ক আর এককের ঘরের অঙ্ক থেকে আমরা সংখ্যাটি বের করে নিই। অতএব সংখ্যাটি হবে আমরা ছোটোবেলায় কীভাবে পড়তাম অঙ্ক, মানে কোনো দুই সংখ্যার অঙ্ককে ধরে নাও যে 35 আছে, তো 35কে কীভাবে পড়তাম, 3 × 10 = 5 35, তার মানে কি দশকের ঘরে যে টার্মটা থাকতো ওটার সাথে 10 গুণ করতাম, তো সেই জিনিসটাকেই করি। আর যেটা এককের ঘরে থাকতো ওটা বসে যেত। তো সংখ্যাটা কি আসছে, 20x + x মানে 21x। ঠিক আছে, এটা আসলো। এবার শর্তানুসারে কি লিখতে পারবো, শর্তানুসারে আমরা লিখতে পারবো যে সংখ্যাটার সাথে কত গুণ করলে বলেছে, এককের ঘরের অঙ্কটা, তো এককে x আছে আর আমাদের সংখ্যা বের হলো এটা, তার সাথে যদি x গুণ করি তো আমাদের গুণফলটা কত আসবে, 189। তবে এককের ঘরের অঙ্কটা আমাদেরকে বের করতে বলেছে, তো বের করি কত হচ্ছে দেখব। এদিকে 21x² হচ্ছে, এদিকে 189 হচ্ছে। ঠিক আছে, 21 এদিকে গুণ, ওদিকে গেলে ভাগ, 189/21। ঠিক আছে, তো 3 দিয়ে কাটাকুটি যাবে, 3 দিয়ে কাটি, 3 × 7 = 21, এদিকে 3 × 6 = 18, এটা 7 × 9 দিয়ে গেল, বা x² = 9। তো এটাকে তোমরা শ্রীধর আচার্য লাগাতে পারো, কিন্তু আমি শ্রীধর আচার্য লাগাবো না। আমি দেখতে পাচ্ছি যে সিম্পল অ্যান্সারটা x = ±√9। ঠিক আছে, এখান থেকে x = কী বলতে পারবো, +-3। অতএব একটা বীজ x1 = -3 আর একটা +3। হ্যাঁ, আমাদের এই অঙ্কের প্রথমেই শর্ত একটা বলে দিয়েছে, এই অঙ্কের একদম শুরুতেই অঙ্কটাতে কি বলেছে, যে এককের অঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের ধনাত্মক। তার মানে কি আমরা এটাকে নিব এটাকে নিব না, কারণ অঙ্কে আমাকে ধনাত্মক বলে দিয়েছে। তার মানে কি আমাদের এককের ঘরের অঙ্কটা হয়ে যাচ্ছে 3। অতএব এককের ঘরের অঙ্কটি হবে 3। তো 10 মিনিটে আমরা দুটোই অঙ্ক করতে পারলাম, মানে 15 মিনিটে সম্পূর্ণ অঙ্ক হবে না, কিন্তু চিন্তা করো না, আমি পার্ট করে বাকি যে 3, 4, 5, 6, 7, 8 এগুলো অঙ্ক দিয়ে দেবো। আর তোমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলের অন্য অঙ্কগুলো উঠছে, তোমরা সেখানে গিয়ে আগের কোষে দেখি অঙ্কগুলো করে নিতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।